হাই বন্ধুরা, আজকে চলে এসেছি দু রকমের রান্না নিয়ে। আমি তোমাদের সবার প্রিয় পুনম আপু। আমার চ্যানেলে তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। আজকে চলে এসেছি, এই যে প্রথমে আমি বসিয়ে দিয়েছি সন্দেশ। আমি এর আগে সন্দেশ পোস্ট করেছিলাম, একটা আপু আমার কাছে সন্দেশের রেসিপি জানতে চেয়েছিল। তারপর তোমাকে বলছি, আমি কোনো রেসিপি বানাইনি, আর ভিডিও সম্পূর্ণ টানা হয়নি আমার। আমি প্রথমে ছানাটা কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে সেটাকে একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখেছি। জল ছাড়িয়ে গেলে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি ছানাগুলো, দিয়ে ভালো করে জলটাকে আরও শুকিয়ে নিয়েছি। নিয়ে ওখানে আমি দিয়ে দিয়েছি একটু গরুর দুধ আর একটু চিনি। দেওয়ার পর আরেকটু মেখে নিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি বরফি আকারে কেটে নিয়েছিলাম। আর চলে এলাম এই যে আমের আচার বানাবো। তো এই আচারটা আমি টক ঝাল মিষ্টি করে বানাবো, তাই একটু খোসা সমেত রেখে দিয়েছি। দিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি শুকোতে দিয়েছি। তো আমি 2 দিন রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। এই যে 2 দিন পর ফিরে এলাম আচার বানাতে। এই যে এখন আমি চলে গেছি রান্নাঘরে গিয়ে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে সেখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর আচারে তো সর্ষের তেলই দিতে হবে। তারপর দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো আমার ঘরে সেরকম কোনো মশলাও ছিল না, হালকা একটু মশলা ছিল, তো মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এখানে যখন আমার তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি সেখানে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। সেটা একটু ভেজে নিয়ে আমি আস্তে আস্তে করে আমগুলো দিয়ে দিচ্ছিলাম। এই আমগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে বাকি আরও যেটুকু আম আছে সেটুকুও দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে শুধু আমটাই আগে একটু ভেজে নেব। আমটা ভেজে নিয়ে, আমটা কিন্তু এখন ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর চুলোর জালটা যদি কমিয়ে দেয় তাহলে কিন্তু আমগুলো তাড়াতাড়ি করে গলে যাবে। এটা তো ভালো করে আমটা শুকনো হয়নি, তাই চুলোর জালটা একটু বেশি করেই দিতে হবে, যাতে করে আমটা আমার ভালো করে ভাজা হয় হাই হিটে। এরপর আমি দিয়ে দিয়েছিলাম মশলার গুঁড়ো, আর সাথে দিয়েছিলাম, আমি তো বলেইছি টক ঝাল মিষ্টি আচার বানাবো, তাই দিয়েছিলাম আমি অল্প করে চিনি আর একটু লঙ্কার গুঁড়ো। একটু চিনি আর লঙ্কার গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আচারের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তারপর এখন আমি একটু আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। আর এখন কিন্তু বেশি করে নাড়াচাড়া করলে আমার আচারগুলো সব ভেঙে যাবে। এই যে আচারটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এভাবে আচারটা বানিয়ে একটু ঠান্ডা করে তারপর বয়মে রেখে দেওয়া যায়। একটু উপরে ভিনিগার দিলে বেশি ভালো হয়। আর যদি কারো ঘরে ভিনিগার না থাকে তাহলে তারা অল্প একটু রোদে শুকিয়ে নিতে পারেন। আর তারপর এই যে নামানোর আগে একটু মশলার গুঁড়ো ছিটিয়ে ব্যাস হয়ে গেল।